আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছাত্র দল, যুব দল এরা আসলে কি শুরু করলো? সারা বাংলাদেশটা মনে হচ্ছে এদের জন্য আসলে পৈতৃক সম্পত্তি। আটক ডাকাতকে ছাড়িয়ে নিতে ছাত্র দল নেতার থানাও ঘেরায়। বরিশালের মুলাদী উপজেলায় আটক ৫ ডাকাতকে ছাড়াতে দলবল নিয়ে থানায় হাজির হলেন ছাত্র দলের বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি। মঙ্গলবার ১১ মার্চ সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ওসি জহুরুল ইসলাম। তিনি বলেন, সোমবার মুলাদীতে গ্রেপ্তার হওয়া ৫ জনের পক্ষে কিছু লোকজন নিয়ে থানায় এসেছিলেন সোহেল। তাদের দাবি গ্রেপ্তার হওয়ারা ডাকাত নয়, ষড়যন্ত্রের শিকার। তবে নৌ পুলিশ বাদী হয়ে আটক ৫ জনের নাম উল্লেখ করে একটি অস্ত্র মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি জহুরুল আলম বলেন, বাবুগঞ্জ থেকে ১-১৫০ নারী পুরুষ আসছিলেন গ্রেপ্তারদের পক্ষে। তাদের দাবি, যাদের আটক করা হয়েছে তারা ষড়যন্ত্রের শিকার। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরে আলম ব্যাপারী তাদের ফাঁসিয়েছে। এ প্রসঙ্গে জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সোহেল বলেন, যে ৫ জন আটক হয়েছে তাদের মধ্যে মহিউদ্দিন ওরফে পিস্তল মহিউদ্দিনকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে বাকি যে ৪ জন আটক হয়েছে তাদের মধ্যে একজন ইউনিয়ন যুব দলের নেতাও আছেন। তাদের কোনো কারণ ছাড়াই পুলিশ ধরে নিয়েছে। তারা কোনোভাবেই ডাকাত নয়। তাছাড়া যেই এলাকায় ঘটনা সেখানেও আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানকার কোনো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেনি। নৌ পুলিশ কোনো এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে। সেই ব্যক্তি ইউপি চেয়ারম্যান নূরে আলম। তো দেখেন, এই একটা ঘটনা যে পুলিশের কাজেও আসলে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, আমরা ইদানিং দেখছি তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক বা নেতারা আছে তারাও একই ধরনের কাজ করছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনি দেশে স্বাভাবিক করা যাচ্ছে না, তারপরে যদি এই ধরনের বাধার সম্মুখীন হয় প্রশাসন, তাহলে সেই প্রশাসন কাজ করবে কিভাবে? তো আমরা চাই যে আইনের গতিতে চলবে। পুলিশ সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তাদের কাজ সুন্দরভাবে করবে, দেশের মানুষের জন্য করবে এবং দেশের মানুষের কল্যাণের জন্য করবে। তো একজন আসামিকে ধরে আনলে এইভাবে যদি এই বিএনপি বা ছাত্র দলের নেতারা যদি এভাবে থানা ঘেরাও করে, তাহলে পুলিশ যাবে কোথাও? এমনি পুলিশ আসলে একটা ট্রমার মধ্যে থেকে বের হয়ে আসতে শুরু করেছে, আর সেখানে এই ধরনের বাধা বিপত্তিগুলো আসলে সেগুলো কারোর জন্য আসলে মঙ্গল করা হবে না। এখন এই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা মনে হচ্ছে যে ক্ষমতা ইতিমধ্যে বসে গেছে এবং তাদের কথা মতো দেশের আইন শৃঙ্খলা বাহিনী চলবে, তাদের কথা মতোই সবকিছু হবে, যেগুলো মোটেই ঠিক না। কারণ আওয়ামী লীগের সময় হয়তো এতটা নৈরাজ্য ছিল না। ভালো থাকবেন সবাই।